أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونورنا ونور أيمنا وأعلانا وأولانا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى أيضا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين من مات على حب آل محمد صلى الله عليه وسلم مات مؤمنا ومن مات على بغض
آل محمد صلى الله عليه وسلم माता काफिरा أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله सबसे औला वाला हमारा नबी सबसे वला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी दोनों आलम का दुल्हा हमारा नबी खल्क से औलिया और औलिया से रसूल खल्क से औलिया और औलिया से रसूल और रसूलों से आला हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला وعلى آل سيدنا सब चमक वाले उजल में चमका की सब चमक वाले उजल में चमका किए अंधे शीशों में चमका हमारा नबी हरे ऊंचों में ऊंचा समझिए जिसे है उस ऊंचों से ऊंचा हमारा नबी कौन देता है देने को मुँह चाहिए कौन देता है देने को मुँह चाहिए देने वाला है सच्चा हमारा नबी अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलिहि নূর 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 আজি নূর এসেছে বাগ দূরেতে দেখো ফুল ফুটেছে নূর 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 আজি নূর এসেছে বাগ করিতে দেখো ফুল ফুটেছে
আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 20তম বার্ষিকী দক্ষিণ বাগপুরী কবরস্থান প্রাঙ্গণ, তারিখ 11 অঘ্রাণ 28 নভেম্বর 2023, রোজ মঙ্গলবার, দিবাগত রাত্র। জলসা মুবারক, ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও ইসালে সওয়াব। সম্মানিত নির্বাচিত আজকের জলসার সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামায়ে কেরাম, হুজ্জাজ কেরাম ও তোলাবা, সম্মুখে বসে থাকা দিনদার আল্লাহওয়ালা ভাই বাবাজি, কচি কাচারা, স্নেহময়ী মমতাময়ী আম্মা ও বোনেরা, মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের দয়াতে, নবী পাকের মায়াতে, আউলিয়ায়ে কেরামের উলফাতে, বাগপুরী এলাকাবাসীর দাওয়াতে সর্বপ্রথম চার চোখের মিলন আল্লাহ পাক ঘটিয়েছেন। পাশাপাশি তার প্রিয় হাবিবের উম্মত করে আল্লাহ আমাদের জগতে প্রেরণ করেছেন। শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ পাকে, চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী কওম মাকাম রহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, রহমাতুল লিল আলামিন, আসমান জমিনের নবী, চাঁদ ও সিতারার নবী, লৌহ কলমের নবী, জান্নাত জাহান্নামের নবী, আরশ কুরসির নবী, 80,000 আলমের নবী, 18,000 মখলুকাতের নবী, স্বয়ং আল্লাহ বলেন আমারও নবী আহমদে মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বৃষ্টির ন্যায় কোটি কোটি আল্লাহ পাকের রহমত অর্পিত বর্ষিত নাজিল হোক। সবাই বলি আল্লাহুম্মা আমিন। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার সঙ্গে একটু পড়ুন, শ্রোতাদের আওয়াজ আমার দরকার। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। কেন তু নয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। জোরে বলুন না ইয়া রাসূলুল্লাহ। এটাও নবী পাকের যুগ, কিন্তু এখানে বলা হচ্ছে ওই দিনের কথা যে শরীয়তের জীবন নবী পাকের 63 বছর এ জগতে ছিলেন, ওই যুগের কথা বলা হচ্ছে। এ যুগটাও নবী পাকের, কিয়ামত অবধি যুগ নবী পাকের, কবরের যুগ নবী, হাসরের যুগ মুস্তাফা, মিজানের যুগ মুস্তাফা, এক কথায় সব যুগ মুস্তাফা। আদম আলা নবিয়না আলাইহিস সালামের যুগেও আমার নবী রিসালাতের দাওয়াত। এখনো
আমার রাসূলের রিসালাতে দাওয়াত। জন্ম আমার নবীর যুগে হলে কেমন, কেন দুনয়নে রসুলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। আসতো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। দুনয়নে রসূলে পাক, বলুন দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে দয়ার নবীর পিছে নামাজ, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী খেলছে নাতি হাসান হুসাইন, পাশে দয়াল নবী। নবীর কাঁধে খেলছে হাসান, নবী ডাকছেন নাতি হাসান, শুনিলে কেমন হতো। নবীর কাঁধে খেলছে হোসাইন, দেখিলে কেমন হতো। দুনয়নে রসূলে পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসূলে পাক হতেন, পাশে
সাহাবাগণ, তিনি কত আলোচনায় থাকতাম আমরা অধম, সামনে রসুলে পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর, উসমান, আলীর সঙ্গী কেমন হলো জন্ম আমার নবীর যুগে হলে। পাশাপাশি যার জন্য আমরা সরকারে আলা হযরতকে পেয়েছি তারও নারা দেওয়া দরকার, নারায়ে হায়দারি। জোরে বলেন নারায়ে হায়দারি। কারণ সরকার ছিলেন কাদরিয়া তরিকতের মানুষ, ওনার পীর মুর্শিদ ছিলেন আলে রসুল সৈয়দ মাহর আরাবি রাদিয়াল্লাহু তাআলা। তিনি নবীর আওলাদ ছিলেন, আর নবী পাকের আওলাদের কাছ থেকে ফায়েজ প্রাপ্ত, যার শান আমরা বয়ান করছি মাসলাকে আলা। আর উনি এসেছেন কাদরিয়া তরিকার মানুষ, আর কাদরিয়া তরিকাতে গাউসে পাক হাসান হুসাইনি আওলাদ, হাসান হুসাইন মাওলা পাকের আওলাদ। এর জন্য তাকবীর, নারায়ে হায়দারি। এটা হওয়া উচিত। নারায়ে তাকবীরের পরে নারায়ে রিসালাত, রিসালাতের পরে নারায়ে হায়দারি, নারায়ে গাউস, নারায়ে খাজা, তারপর আপনি সরকারে আলা হযরতের। এটা সিস্টেম, ঠিক কি না? আমার কথা রাগ করছেন? আল্লাহ হযরতের আগে গাউসে বাপজি, যাদের টুকরোতে লালিত পালিত সরকারে আলা হযরত, যাদের টুকরাতে তিনি গাউসে আজম, তিনি সৈয়দ মাহর আরাবি। আর রসুলের পাকের আওলাদের সম্মান তো এমন, দুনিয়াতে সরকার আলা হযরত নিজেই দেখিয়ে গেছে। যাক, আমি সরকার আলা হযরত বেশি এখন কিছু বলবো না, লাস্টের দিকে আমি ওলিদের কারামত সম্পর্কে আলোচনা রাখবো ইনশাআল্লাহ, আল্লাহ পাক রহম করলে। সংক্ষিপ্ত একটি কথা হলো এটাই, উনি পালকিতে যাচ্ছেন। কিসে যাচ্ছেন? আর পালকিতে চারজন তো ধরেই থাকে, কাঁধে করে রাখে, তাদেরকে কি বলেন আপনারা? যারা আর কি নিয়ে যায়, আমাদের দিকে ব্যয়রা বলে, আপনারা কি বলেন? যাই হোক, পালকি চালক, পালকি চালক। সরকার বসে আছেন পালকিতে, হঠাৎ ওনার নাকে সুঘ্রাণ, আলে নবীর সুগন্ধ পেয়েছেন। সুবহানাল্লাহ। কি পেয়েছেন? কিসের? রাসূলে পাকের আওলাদে। থামো থামো থামো, আপনাদের মধ্যে কে আছে নবীর আওলাদ? আল্লাহর ওয়াস্তে জলদি করে বলুন। আমি আহমদ রাজা এতটা ইজ্জতদার হতে পারিনি যে নবী পাকের আওলাদের কাঁধে উঠে যাব। একজন বলো কে আছো? সঙ্গে সঙ্গে একজন উঠে বলেন, হুজুর আমি হলাম আলে রাসূল, আমি নবীর আওলাদ, বসুন। আপনি পালকিতে বসুন, আমি আহমদ রাজা আপনাকে ওখানেই নিয়ে যাব যেখান থেকে আপনি এনেছেন।
কি মোহাব্বত দেখিয়েছেন আলা হযরত আলে নবীর সম্পর্কে, নবীর আওলাদের সাথে। ইনি হলেন আলা হযরত, যার ডাঙ্কা আমরা বাজাই। আর মাসলাকে আলা হযরত নতুন কোন পথ নয়, নতুন কোন মত নয়। মাসলাকে ইমামে আজমটাই মাসলাকে আলা হযরত। সুবহানাল্লাহ। অনেকেই হয়তো মনে করছেন নতুন পথ, নতুন মত, এতদিন হয়নি, বাপ দাদারা দেয়নি, ইয়ারা দিচ্ছে কেন? এটা নতুন কোন পথ নয়। যেমন আপনার মাথা আছে, মাথাতে আপনি সিটি বার করে নিলেন, আঁচড়ালেন, সিটি বার হয়ে গেল, দেখতে সুন্দর লাগলো। তো মাসলাকে ইমামে আজমটাই অরিজিনাল, একটি সিটি বেরিয়ে গেছে মাসলাকে আলা হযরত। আচ্ছা, কথা কি বুঝতে পারছেন? বাপজি আমার, আমরা হলাম মানুষ। আমরা কি? আল্লাহ পাক আমাদেরকে 10টি অবদান দিয়ে সৃষ্টি করেছেন। কয়টি? 5টি হলো আলামে খাল, নিম্ন জগতের সঙ্গে সম্পর্কিত, আগুন, পানি, মাটি, বাতাস। 5 নাম্বার নাফসে আম্মারা, নাফসে আম্মারা, এই আলামে খালকের সঙ্গে সম্পর্কিত। আর 5টি আলামে আরওয়ার সঙ্গে সম্পর্কিত। একটির নাম কল, একটির নাম রূহ, একটির নাম সির, একটির নাম খফি, একটির নাম আখফা। কথা কি বুঝতেছেন? ওয়াজ কিন্তু খাওয়ার জিনিস নয়, ওয়াজ বোঝার জিনিস। কল বাম স্তনের 2 আঙ্গুল নিচে, রূহ ডান স্তনের 2 আঙ্গুল নিচে, সির 2 স্তনের মিডল নরম হাড্ডি, খফি পেশানি মোবারক যেটা দিয়ে সেজদা দেন, আফা মাথার তালু। যেমন ছোট বাচ্চাদের যদি না করে দেন, চুল একদম কামিয়ে দেন, চুল কামানো বোঝেন তো নাকি? চান দিয়ে, আপনাদের ভাষা চান দিয়ে বার করে দিলেন। চান দিয়ে বার করে দেওয়ার পরে দেখবেন মিডলে একটা দুপ 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 করে ওঠা নামা করে না? জি জি। এটাকেই বলা হয় লতিফায়ে আফা। ভালো করে বুঝেন আমার জিনিসগুলো। কল, রূহ, সির, খফি, আফা, এই 5টি ইন্দ্রিয়, এই 5টি লতিফা যার জীবিত, ওই ব্যক্তি মরার পরও কবরে অমর। সুবহানাল্লাহ। আর এই 5টি জিনিস, কারণ আমাকে দেওয়া হয়েছে কবর বিষয়ে আলোচনা। কথা বুঝতে পেরেছেন? এবং ওলি আল্লাহদেরও কিছু কথা। যদি পরিস্থিতি এসে যায় রাসূল পাকের কিছু শান হবে, চিন্তা নেই। তবে আমার এই 5টি লতিফা যদি জীবিত না থাকে, তার কিসের দাম? কাম, ক্রোধ, লোভ, মোহ, মৎসর্য বিলীন করো। এরপর হানাফি শেখ হও। হানাফি শেখ যখন হবে, তখন হানাফির রসুল হবে। আর হানাফির রসুল যখন হবে, তখন হানাফিল্লাহ হবে। আর যখন হানাফিল্লাহ হবে, তোমার আরেকটি নাম হবে বাকাবিল্লাহ। তোমার হাত আল্লাহর হাত, তোমার পা আল্লাহর পা, তোমার চোখ আল্লাহর চোখ, তোমার দেখা আল্লাহর দেখা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসে? মানুষ সব মানুষের সমান, ওরে শিক্ষা দীক্ষায় হয় ব্যবধান রে। বস, কিসে পার্থক্য হয়?
শিক্ষা এবং দীক্ষা। স্কুল, কলেজ, পাঠশালা, ইউনিভার্সিটি আপনি যাবেন, পুঁথিগত বিদ্যা শিখবেন। বাবা, পুঁথিগত বিদ্যা শিখে আপনি পণ্ডিত হবেন, পাণ্ডিত্য অর্জন আপনার হবে না। পণ্ডিত আলাদা, পাণ্ডিত্য আলাদা, বিদ্যা আলাদা, বিদ্যান আলাদা। বিদ্যা স্কুল, কলেজে, পাঠশালায় হয়। বিদ্যান হতে গেলে একজন আল্লাহওয়ালার প্রয়োজন হয়। বুঝতেছেন বন্ধুরে আমার? এই জগতের বুকে এই জন্য বলা হয় মানুষের সমান। ওরে শিক্ষা দীক্ষা হয় ব্যবধান রে। মানুষ না মেনে হলো শয়তান, মানুষ না মেনে হলো শয়তান। ইহা কোরআনে শোনা যায়। দয়াল তুমি কে, কে জানাবে তোমার পরিচয়? মানুষ কুলে জন্ম নিয়ে জানি না মানুষ হয় কোথায়। কে জানাবে তোমার পরিচয়? খুব খেয়াল। আব্বাজি আমার, সোনা মানিকেরা, পৃথিবীর জমিনে আমরা মানুষ হয়েছি, এখন শিক্ষা গ্রহণ করলাম, দীক্ষা আমাদের ভিতরে নাই। আপনি হয়তো বলবেন আমিনুদ্দিন ভাই, দীক্ষা দেওয়া কি আল্লাহ পাকের অর্ডার? আমার আল্লাহ পাক নিজে কোরআন মাজিদ সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 বর্ণনা দিচ্ছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়াত দান করি তারা হেদায়াত প্রাপ্ত হয়। ওয়া মান ইউদ্লিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। একজন পথ প্রদর্শক হিসাবে মুর্শিদকে ওয়ালি হিসাবে পাবে না। আল্লাহ যাদের হেদায়াত দেন তারা হেদায়াত পায়, আর আল্লাহ যাদের পথভ্রষ্ট করেন তারা একজন মুর্শিদকে রাহবার হিসাবে, ওলি হিসাবে পাবে। তাহলে মুর্শিদ পেল যারা, হেদায়াত প্রাপ্ত তারা। মুর্শিদ পেল যারা নামাজের কথা বলে, ভেদের কথা বলে না, রোজার কথা বলে, রোজার হাকিকাত বলে না, শরিয়াতের কথা বলে, মারিফাতের কথা বলে না, হাকিকাতের কথা বলে না। বাবাজি আমার তরিকতের কথা বলে না। ও আমার সোনা মানিকেরা, শরিয়াত, মারিফাত, তরিকত, হাকিকাত চার মিলে হয় মাবুদের ইবাদত। চার মিলে হয় মাবুদের ইবাদত। বন্ধুরে আমার, কোরআন মাজিদ আল্লাহ পাক আমাদের কাছে দিয়েছেন। সাধারণভাবে আমরা জানি কোরআন শরীফে ৬৬৬৬ আয়াত আছে, কিন্তু এর মধ্যে মতভেদ আছে। 3টি বর্ণনা। কেউ বলেছেন ৬২৪২, কেউ বলেছেন ৬২৩৮। কিন্তু সাধারণভাবে প্রচলন হলো ৬৬৬৬ আয়াত। শরিয়াতের আয়াত হলো ৫০০। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, সুদ খেয়ে না, মদ খেয়ে না, ৫০০। তরিকতের আয়াত হলো ১৯০০। কি বললেন? কত হলো? ১৯ আর ৫ ২৪। কটা গেল? শরিয়াত, তরিকত। মারিফাতের আয়াত হলো ২১০০। তাহলে ২৪ আর ২১ ৪৫০০। হাকিকাতের আয়াত হলো ২১৬৬।
45 আর 21 6600 আর ওই 66 এই হলো মোট 6666 আয়াত। দুনিয়ায় এত গন্ডগোল কেন? সমাজের মানুষ কেন অধপতনে যায়? তার মানে আমরা যারা বক্তা আলেম সমাজ বক্তব্য রাখি আমরাই হলাম খারাপ, সাধারণ মানুষের দোষ নাই। দোষ কাদের? আমাদের। শরিয়াতের আয়াত তরিকতের মারিফাতের হাকিকাতে আম গাছে ছাল জাম গাছে লাগাইয়া আপনাদের মাঝে উত্থাপন করা হয়। আব্বাজি আমার সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই আয়াতকে আবার 3 ভাগে ভাগ করেছেন। 3 ভাগে ভাগ করে বলেছেন হুরুফে মুকাত্তাআত, হুরুফে মুতাশাবিহাত আর হুরুফে মুহকামাত। 3টি ভাগে আয়াতকে ভাগ করা হয়েছে। কোন আয়াতের দলিল দিতে হবে তুমি সেটাই দাও না। ও বাবা, সমাজের মানুষ আর আল্লাহ রাসূল চেনে নাও, সমাজের মানুষ আল্লাহওয়ালা চেনে নাও। মানুষ নামাজ তো পড়ে, রোজা তো রাখে, হজ তো করে, যাকাত তো দেয়, সবই করে, কিন্তু তাদের ঈমানটুকুই নাই। যদি বলেন হুজুর নামাজ পড়লে ঈমান নাই, না আমি বলবো কেন, আল্লাহকে জিজ্ঞাসা করি। আল্লাহ আপনি বলুন। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত বলছেন 49 নাম্বার সূরা, সূরাটির নাম সূরা হুজুরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক জানাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। খেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল তখন অনেকে এসে আমার নবী পাকের কাছে কালেমা পড়ে মুসলমান সেজে গেল। খেলার নাম বাবাজি। এখন তারা বলতেছে ক্বালাতিল আ'রাবু আমান্না। আরবের কিছু মানুষ এসে বললে আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, আয় নবী আপনি বলে দিন প্রকাশ্য ওরা যেহেতু আমার হুকুম পালন করতেছে, যেহেতু ওরা দাঁড়িয়ে রেখেছে, যেহেতু ওরা টুপি মাথায় দিয়েছে, যেহেতু ওরা নামাজ পড়তেছে, যেহেতু ওরা রোজা রাখতেছে, যেহেতু ওরা হজ করছে, যেহেতু ওরা যাকাত দিচ্ছে, আব্দুর রহমান নাম রেখেছে, আব্দুল করিম নাম রেখেছে, সব তাদের ভালো, প্রকাশ্য ভাবে সবকিছু করে, হাব্বা জুব্বা গায়ে দেয়, টুপি মাথায় দেয়, নামাজ পড়তে যায়। এই জন্য তারা বলতে পারবে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। তারা কি বলবে? মুসলমান। নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, যাকাত ঈমান নয়, দাড়ি টুপি ঈমান নয়, পাগড়ি ঈমান নয়, হাব্বা জুব্বা ঈমান নয়। হে বাবা, এগুলো হলো ঈমানদারের আমল। ঈমান আলাগ চीज है। ঈমান क्या है? আল্লাহ তাআলা আবার বলছেন নবী আপনি বলে দিন ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করিনি। নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, দাড়ি টুপি রেখেছে, হাব্বা জুব্বা প্রকাশ্যভাবে সবকিছু করেছে, কিন্তু বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করিনি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তার অন্তরে প্রবেশ করিনি। মাবুদ গো, তবে ঈমানটা কি গো? ঈমান কি? হে বাবাজি, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন। সুবহানাল্লাহ। তোমরা কেউ ঈমানদার হতে পারবে না। কেন? যতক্ষণ তোমার অর্থের থেকে বেশি, তোমার সন্তানাদি থেকে বেশি, পিতামাতা থেকে বেশি, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি তুমি নবীকে প্রেম না করতে পারবে,
তত সময় তুমি ইমানদার হতে পারবে না। ইমানদার হলো সে জানের থেকে বেশি নবীকে ভালোবাসে যে। আমরা কি ভালোবাসি নবীকে? কথা বলেন না? বাসি তো? যারা ভালোবাসে তাদেরকে কি বলে? দিওয়ানা। আমরা নবীর দিওয়ানা, দাড়ি রাখতে পারবো না। আমরা নবীর দিওয়ানা, নামাজ পড়তে যাব না। আমরা নবীর দিওয়ানা, সুদ বন্ধ দেব না। আমরা নবীর দিওয়ানা, মা বাপকে ভাত দেব না। আমরা নবীর দিওয়ানা, মিথ্যা বন্ধ হবে না। ঠিক ঠিক কি গো? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, ও বিছানায় ঘুমিয়ে বলে ইমাম মুয়াজ্জিন তোরা এই মসজিদ চালা, জ্বালাস না ভোরবেলা। কি আছে না এরম? আছে বহুত আছে। এখানে নাই, এখানকার লোক খুব ভালো, আছে, কারণ আছে। এখানে দুইটা আল্লাহর ওলি দুইজন শুয়ে আছেন। নাকি কি নাম আল্লাহর ওলিদের? মফিজউদ্দিন আর আব্দুল মতিন। মফিজউদ্দিন আর মফিজউদ্দিন আল চিশতি। আব্দুল মতিন আর মফিজউদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির হয়েছি। মফিজউদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির, একটু মহব্বতে আমরা গোলাম হাজির হইয়াছি। আহা নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন, নয়নে দিয়ে নয়ন পাগল করলে আমার মন। এখন প্রেম জ্বালা জলে যে অন্তরে। মফিজউদ্দিন আপনার দরবারে আমরা গোলাম হাজির আছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি, প্রথম যেদিন দেখেছি মনে আপন ভেবেছি। এখন তোমার ছবি ভাসে যে অন্তরে। আল্লাহর ওলি আপনার দরবারে আমরা গোলাম হাজির হইয়াছি। ইয়া ওলি আল্লাহ। আল্লাহ। বাবা, বলতে গেলে অনেক কিছুই বলতে হয়। সোনামানিক আমার, কবরে যে আমরা শোব, সবাই আমাদেরকে বলে কবরে শুইতে হবে, কিন্তু কবরের স্বাদ আমাদের জোগাড় কিছু করতে পারি নাই গো বন্ধু। আর দুনিয়া মাজিরাতুল আখিরাহ, দুনিয়াটা হলো আখিরাতের খেতিবাড়ি। এখানে যে যেমন কর্ম করবে কবরে ততটা সে ফল পাবে বাবা। কবরে আপনার মা যাবে না, কবরে আপনার বাপ যাবে না, কবরে আপনার বন্ধু যাবে না, কবরে একজন যাবেন, তিনি আমাদের নবী। জানের থেকে বেশি প্রেম করবেন যাকে, তিনি যাবেন আপনার কবরে। বাপ আপনার আপন নয়, মা আপনার আপন নয়, আপন হয় যদি একজন, তিনি আমাদের ভালোবাসে যারা, নামাজি হয় তারা, ভালোবাসে যারা, পিতামাতার খেদমত করে তারা, প্রেম করে যারা, পরের জমি আল ঠেলে চাষ করে না তারা। ঠিক ঠিক এখানে কত জমি, এখন বড় নামাজও পড়ে, আগে ছিল এই চওড়া আল, হেঁটে যাওয়া যেত, আর এখন 60 ছোট হয়ে গেছে, আছে না? এখানে এরাম নাই, এরা ভালো, এরা ভালো। আচ্ছা, আমরা কোন মযহাবের মানুষ? হানাফি। আমাদের এই হানাফি মযহাবের ইমামের নাম কি? নামে আজম ইমামে আজম ওনার টাইটেল, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কিন্তু ওনার নাম হলো নু'মান বিন সাবিত। নাম মনে রাখবেন, মযহাবের ইমামের নাম কি? নাম নু'মান বিন
সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইমামে আজমকে জিজ্ঞাসা করা হয়, আর ইমামে আজম ওনার বয়স তখন 68 বছর, বলুন আপনার বয়স কত? ইমামে আজম বলেন আমার বয়স 2 বছর। কয় বছর? 2 বছর। হুজুর আপনি এত বড় ইমাম হয়ে মিথ্যা কথা বলেন। ইমাম আজম বলছেন বাবা আমি তো মিথ্যা বলি নাই। তো বুঝলাম না। বাবারা আমি ইমামে আজম 2 বছর, ইমাম বাকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই 2 জনের খেদমত করতে পেরেছি। যদি আমি 2 বছর খেদমত না করতে পারতাম আমি ইমামে আজম ধ্বংস হয়ে যেতাম। তাই বলেছি আমার বয়স 2 বছর। তুমি কে গো? আল্লাহর ওলির কাছে বায়াত হও না, মুখে বলো আমি আমি, ওরে ভাবলে না মন কোথায় তুমি রে। আমাকে সবাই চিনেছে আমিনউদ্দিন। কি চিনেছে? আমিনউদ্দিন। 2টি হাত, 2টি চোখ, এটা মাথা, ঠোঁট, দাঁত, জিহ্বা, আলজিভ, গলা, বুক, পেট, পিঠ, টাং। আমিনউদ্দিন কই? আমিনউদ্দিন কই গো? হাহা, রে মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে রে। নইলে পশু হয়ে মারা যাবে, নইলে পশু হয়ে মারা যাবে, ইহা কোরআনে শোনা যায়। দয়াল খোদা তুমি কে, কে জানাবে তোমার পরিচয়। বাড়ি কে করলো আমি, গাড়ি কে কিনেছে আমি, জালসা কে দিয়েছে আমি। আমি কই? মুখে বলো আমি আমি, ভাবলে না মন কোথায় তুমি রে। আমিও তুমি আবাস ভূমি, আমিও তুমি আবাস ভূমি, জানি না কোন জায়গাটি হয়, কে জানাবে তোমার পরিচয়। যেহেতু হুজুর চিস্তি হুজুর শুই আছেন, চিস্তি মানি আওলাদে মাওলায়ে পাক নাকি? যেখান থেকে বেলায়াতে সারতাজ যিনি, মাওলা পাক তিনি। এর জন্য আমি খুব ভেদের কথা বলছি, রাগ হচ্ছে নাকি? চাইলে আমি শরিয়াতের কথা বলতে পারি, কিন্তু আমি খুব তত্ত্বের কথা বলছি। এ ওয়াজ এখন নাই, এখন ওয়াজ হলো উপরে। বাবার দাড়িটা এরকম লম্বা, তুমি মাথা এরকম, জুব্বা গায়ে এরকম, নামাজ পড়তে যাও। ভিতরের ওয়াজ নাই, ভিতরের ওয়াজ নাই। মুখে আইন থেকে আলেমের কাজ হলো তোমার পোশাক পাক করিয়ে দেওয়া, দেহ পাক করিয়ে দেওয়া, জায়গা পাক করিয়ে দেওয়া। আর আল্লাহর ওলির কাজ হলো কলব পরিষ্কার।